আর সকলের কাছে আমার আর একটা প্রশ্ন আছে। আমি কিছুদিন আগে রিলসে দেখছিলাম আমাদের এখনকার যিনি মুখ্যমন্ত্রী, তিনি স্টেজে দাঁড়িয়ে বলছেন অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। তো অভয়া আমরাও ভুলিনি। আর আপনি যে অভয়ার হয়ে কথাগুলো বলেছিলেন যে এতদিনে শাস্তি দেবো, এতদিনে এই করবো এই করবো, আমরা ওইগুলোও ভুলিনি, ঠিক আছে। আর অভয়া আপনি ভুলেননি, ঠিক আছে, কিন্তু বারুইপুর রেপ কেস থেকে, আমাদের বেহালা রেপ কেস থেকে, এইগুলো তো আপনি ভুলেই গেছেন। প্রায় 15খানা রেপ কেস হয়ে গেল ওর বিরুদ্ধে, তো মানে ওর এগেনস্টে তো কোনো কথা বলাই আপনি ভুলে গেছেন, বা ওর মানে হয়ে কোনো কথা তোলা, আওয়াজ তোলাই আপনি ভুলে গেছেন। আমাদের প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তো যখন অভয়ার ঘরে যায় আর অভয়াকে টাকার হেল্প দিয়ে সাহায্য করার কথা বলে, তখন তো সবারই অনেক খারাপ লেগেছিল যে টাকা দিয়ে কারুকে কেনা যায় নেই জানে। তাহলে বারুইপুর কেসেও তো সেম জিনিসটাই হলো। টাকা দিয়ে তো কি মানে টাকা দিয়েও মুখ বন্ধ হয়ে গেল, সবকিছু হয়ে গেল। আর তার থেকে বড় কথা হচ্ছে, আপনি স্টেজের ওপরে দাঁড়িয়ে যে বলছেন, ঠিক আছে, আপনি অভয়া ভুলিনি, আমরাও ভুলিনি, আমরাও চাই অভয়ার শাস্তি হোক। কিন্তু কথাটা কে দিয়েছিল যে আমরা ক্ষমতায় এলে এতদিন অভয়ার শাস্তি দেবো? আপনি তো বলেছিলেন। তো আমরাও ভুলিনি সেই সব জিনিসগুলো। আপনি এখন সবকিছু আপনাদের হাতে। এখন ইডি, সিবিআই, সব থেকে কেন্দ্র সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় পুলিশ থেকে সেনাবাহিনী, সবকিছু এখন আপনাদের হাতে। আপনারা চাইলে নিশ্চয়ই পারেন। একটা নেতা মন্ত্রী চাইলে কি করতে পারে না বলুন তো? সবকিছুই পারে, কিন্তু আপনারা করতে চাইছেন না সেটা। আপনারা সবকিছুই করতে পারেন, কিন্তু আপনারা চাইছেন না করতে। তার থেকে বড় কথা হলো, আমরাও অনেক কিছু ভুলিনি, ঠিক আছে। আপনি খালি অভয়াটাই ভুলেননি। আর আমরা যে আরো 15-16খানা রেপ কেস হয়ে গেছে পশ্চিমবাংলায় সরকার আসার পর, ওইগুলোও আমরা ভুলিনি। আর তার থেকে বড় কথা কি জানেন তো, নিজের পছন্দের সরকার যখন ক্ষমতায় থাকে না, তখন সবারই মুখটা বন্ধ হয়ে থাকে, ঠিক আছে। পছন্দের সরকার যখন ক্ষমতা থেকে চলে যায় বা থাকে না, অন্য সরকার থাকে, অপোজিশন থাকে, তখন সবার মুখ খুলে যায়। একটুখানি পান থেকে চুন খসে পড়লেই মুখ খুলে যাবে, এই খুলে যাবে। আজ অভয়ার বিরুদ্ধে মানে অভয়ার হয়ে যখন রাত দখল করা হয়েছিল, এত কিছু হয়েছিল, আজ বেহালায় রেপ কেস হয়ে গেল, কলকাতায় এত রেপ কেস হয়ে গেল, কিন্তু রাত দখলও হলো না, রাস্তা ঘেরাও হলো না, কোনো কিছু হলো না, কিচ্ছু মানে অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদই হলো না। মানুষ কেমনি যেন একটা চুপ মেরে ঘরে ঢুকে আছে, ঘরে বসে আছে। আমরা সোশ্যাল মিডিয়াতে এইসব পোস্ট করছি, তাই ভাবছে যে টিএমসি হেরে গেছে বলে, এই হয়ে গেছে বলে আমরা করছি, কিন্তু টিএমসি হারেনি তো, এটা সবাই জানে। কিভাবে ক্ষমতায় আপনারা এসেছেন সেটাও আমরা সবাই জানি। তো কাজে কথা বাড়িয়ে আর এইসবের মধ্যে কূট মন্তব্য করে আমার লাভ নেই। তো সবাই জানে ক্ষমতায় কে ছিল আর কিভাবে আসা হয়েছে, ঠিক আছে। 4 তারিখ সবার চোখ টিভিতেই ছিল, আর যেখানে ভোট গণনা করা ছিল ওইখানেও ছিল। তো এইসব কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। তার থেকে বড় কথা, পছন্দের সরকার ক্ষমতায় থাকলে সবারই মুখ বন্ধ থাকে। যখন তার নিজের সরকারের কোনো কিছু অন্যায় দেখা যায়, তখন মুখ বন্ধই থাকে, তখন মুখ কেউ খোলে না, ঠিক আছে। অপছন্দের সরকার যখন চলে যায় বা থাকে না অন্য সরকার থেকে, তখন সবার মুখ খুলে যায়। নাহলে আজ যদি মুখ খুলতো পছন্দের সরকারে, তো আজ অনেকজনই রাস্তায় নামতো। এতগুলো যে রেপ কেস হয়ে গেল আমাদের পশ্চিমবাংলায়, ঠিক আছে। তো আর বেশি কিছু বলার নেই, এইটুকুনি বলার ছিল আমার।